আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। গ্রামে যাওয়ার পরে বউদের একটা দাওয়াত ছিল। উম ধনবাড়ির ঐতিহ্যবাহী মেন্দার দাওয়াত। তো আমার জামাই যখনই শুনলো, তখনই ও তো অস্থির হয়ে গেছে। অনেক বছর ধরে মেন্দা খায় না। তারপরে বুবু বলার সাথে, সাথে রাজি হয়ে গেল। তো আমরাও বের হয়ে গেলাম আ এই গন্তব্যের উদ্দেশ্যে। তো তখন আমরা হচ্ছে ভ্যান থেকে নেমে ভ্যানে উঠছিলাম। ভ্যান থেকে নেমে এই যে বাজার দিয়ে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে আমার জামাই। তো হেঁটে, হেঁটে যাচ্ছি। যাচ্ছি হচ্ছে নদীর দিকে। নদীর পাড়ে থেকে আমাদের আবার বিশাল একটা যমুনা নদী পার হতে হবে। আসলেই আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চরে। তো এই দেখেন বাজারের ভিতর দিয়ে যাইতেছি। এখানে সবাই মহিলা থেকে শুরু করে সবাই বাজার ঘাট করতেছে। তারপরে আমরা হাঁটতেছি, হাঁটতেছি। আ ভালোই অনেক দূর, অনেকটুকু হেঁটে যাইতে হইতেছে। ভ্যানও পর্যন্ত যায় নাই। তো আমরা দুলাভাই আছে সামনে। আমরা মিষ্টি কিনে তারপরে যাচ্ছি একটা দাওয়াত খেতে। এটা হচ্ছে মুসলমানের দাওয়াত। তো ও নাকি ৭ বছর ধরে হচ্ছে মেন্দা খায় না। তো শহরে থাকে। ওইভাবে দাওয়াত পায়ও না, খায়ও না। তো আমরা এই যে যাইতেছি। এখানে দেখেন এটা হচ্ছে গ্রামের আ বা কি যেন বলে মার্কেট। তো আমার মার্কেটেও দেখা হয়ে গেল, সাথে ঘোরা হয়ে গেল। তারপরে আমরা এই যে নদীর কাছাকাছি চলে আসছি। ও জানি কার সাথে কথা বলতেছে। তারপরে আমরা প্রায় এত বড় একটা বিশাল গাছ দেখাই দিলাম। আর দেখেন আমরা প্রায় কাছাকাছি চলে আসছি নদীর দিকে। ওই যে নদী দেখা যাইতেছে। আমি আবার এদিক দিয়ে ট্রাক্টর এগুলো দেখাই দিলাম। তো এখানে অনেকগুলো আম গাছ ছিল। আর হচ্ছে দেখেন আ সবাই হাইটে, হাইটে যাইতেছি, যাইতেছি, যাইতেছি। যাওয়ার পরে এই যে নদীর পাড়ে এসে পড়েছি একটা বিশাল বটগাছ দেখে তো ভয় পেয়ে গেলাম। এ গ্রামে রাস্তায়, রাস্তায় বিশাল, বিশাল বটগাছ। আমার দেখেই ভয় লাগে। এত পুরাতন বটগাছ। আর এই দেখেন নদীর পাড়ে আইসা পড়ছি। এখন এটা হচ্ছে যমুনার মেইন মানে শাখা নদী। বিশাল বড় নদী পার হতে হবে। তো এখানে আমরা সবার জন্য অপেক্ষা করে এই যে ওদের নিয়ে এসে পড়েছি একদম। আমরা নৌকার শট নিইনি। তো এটা হচ্ছে স্কুল। এটার এখানে বাড়ি। তো এই যে দেখেন মেন্দা রান্না চলতেছে। এটা হচ্ছে কি বলে ধনবাড়ির ঐতিহ্যবাহী মেন্দা বড়, বড় ডেস্কা। ডেস্কা বলে এটা নাকি কি ডেক বলে কি জানি না। পিতলের ডেক। এই যে একটা ডেক, এই যে একটা ডেক। আর এগুলো হচ্ছে ভাত রান্না করা হইতেছে। তো এখানে দেখলাম যে অনেক সময় ভরে রান্না করতেছে। আর আগুন চুলায় দেখেন কি পরিমাণ আগুন দিয়ে কাঠ লাকড়ি দিয়ে জাল দিতেছি। খুবই তাপ ছিল আর তার মধ্যে গরম। চরে তো আরো গরম, রোদ আর রোদ। তো আমরা রান্নার করার আগেই চলে গিয়েছিলাম। তারপরে দেখেন এইখানে আরেক আঙ্কেল হচ্ছে এখানে মেন্দাতে যে চালের গুঁড়া দিতে হয় সেটা দিতেছে। কারণ মেন্দা প্রায় গোস্ত রান্না প্রায় শেষের দিকে। এখন হচ্ছে চালের গুঁড়া দিয়ে সেটাকে ভালো করে জাল দিয়ে নামিয়ে ফেলবে। তো এই যে দেখেন কমে নিতেছে যেহেতু চালের গুঁড়া দিবে। এমনি ওইটা হচ্ছে ভরপুর হয়ে গেছে। আর এই পাশের পাতিলটা প্রায় রান্না শেষ। এর জন্য এটা চুলা অফ আছে। আর এটার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে নাড়তেছে, অনবরত নাড়তে হবে। তাহলে সুন্দর হবে। এটার যে চালের গুঁড়ার একটা জমাট বেঁধে যাবে এর জন্য নাড়াচাড়া করতে হয়। আর এক পাশ দিয়ে আরেকজন দিতে হয়। তো কে, কে খাইছেন মেন্দার দাওয়াত অবশ্যই জানাবেন। আমার এটা ফার্স্ট কি জানি বলে খাওয়া ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।